মধ্যেই হয়তো ক্লাস শুরু হয়ে যাবে। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। আরহামাতুল্লাহি আবারাকাতু। সবাই আমার কথা এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম স্যার, শোনা সবাই যাচ্ছে? সবাই ভালো আছেন তো? জি জি স্যার, স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আচ্ছা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমাদের কত নম্বর ক্লাস আজকে বলতে পারেন? জি স্যার, পঞ্চম ক্লাস, পাঁচ পঞ্চম নাম্বার ব্যাস, ক্লাস। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, মনে আছে। ঠিক আছে, আজকে শুক্রিয়া। 5। আজকে জি আমাদের স্যার। অনেকে আবার নতুন আছেন যারা আজকেই জয়েন করেছেন, এমন মানুষও অনেকেই আছেন। তো যাই হোক, এটা কোনো ইস্যু না। যারা আজকে নতুন জয়েন করেছেন আমাদের ক্লাসটা দেখতে থাকুন। মোটামুটি ঘন্টা খানেকের, 1 ঘন্টার একটা ক্লাস হয়। আপনারা এটা ঘন্টা খাবেন? শেষে বোঝার দরকার নেই, জাস্ট দেখেন আমি কি শিখাই, আমি কি বলি, এটা একটু মনোযোগ দিয়ে শোনেন। এবং আগামীকালকে আজকের যে ক্লাসটা হবে এটার উপর পরীক্ষাতে অ্যাটেন্ড করবেন সন্ধ্যা 7:30টায়। বাস এতটুকু যদি আজকের দিনটাতে বোঝেন তাতেই হবে। বিগত দিনগুলো এভাবেই আমরা 4টা দিন শেষ করেছি। আজকে আপনি নতুন, আজকে আপনি ক্লাস করেন, কি শিখাই, এতটুকু শেখা যায় কিনা এটুকু দেখেন। বাস কালকে পরীক্ষাটা দিলে মোটামুটি একটা দিনের ক্লাস হয়ে কিছুটা আইডিয়া হবে। তা আমরা এখন ক্লাস শুরু করি, যেহেতু রেকর্ডিং অন আছে, বেশি বড় না করি। আমি প্রতিনিয়তই আমরা ক্লাসের মধ্যে যে কাজগুলো করার জন্য আমি আপনাদেরকে বলি যে আগামী 1 ঘন্টার যে সেশনটা আমার পক্ষ থেকে নেওয়া হবে, এখানে আমি কিছু প্রশ্ন করি ক্লাসের মধ্যে। এই প্রশ্নটার উত্তরগুলো আপনারা জুম অথবা ফেসবুক লাইভে যে যেখান থেকে অ্যাটেন্ড করেন সেখানে নোট, এগুলো কমেন্টস করে দিবেন। তাহলে আমি সহ আমাদের যারা টিম আছেন অবজারভেশন, আপনাদের ফেসবুকেও আমাদের টিম আছেন, ও জুমের মধ্যেও আছেন, আপনাদেরকে রেসপন্স করবে, কোনো কিছু জিজ্ঞাসা থেকে উত্তর দিবে। আচ্ছা। আর ধৈর্যের সাথে 1 ঘন্টা পরিবার হতে ছুটি নিবেন, হ্যাঁ। পরিবার থেকে 1 ঘন্টা একটু ছুটি নিবেন, কারণ আমরা তো কত সময় কত জায়গায় দেই। একটু ক্লাসটা করার জন্য আবার সেই শিশুকালের মতো, বাচ্চাকালের মতো 1 ঘন্টা একটু আবার সময় দিবেন যে আবার ক্লাস করতেছে এই বয়সে এসে। আমার অনেকের ছেলে মেয়েও ক্লাস করে, স্কুল কলেজে যায়, তার মায়েরা এখানে ক্লাস করে, এরকম অনেক আমাদের গত 5 ব্যাচে আছে, এই ব্যাচেও আছে আশা করি। তো আমরা চিন্তা করবো 1 ঘন্টা একটু ফ্যামিলির কাছ থেকে, পরিবারের কাছ থেকে সময় নেবেন যে আমাকে একটু 1 ঘন্টা ক্লাস করতে দাও, আমি কিছু শেখার চেষ্টা করতেছি। বাস এতটুকু বলে ক্লাসের মধ্যে জয়েন হবেন ইনশাল্লাহ। আর সেশনের যে বিষয়গুলো একদম বুঝতে পারেন না, যেটা আপনার মাথায় একদম ঢোকে না, মাথার উপর দিয়ে যাচ্ছে, আমরা যেটা বলি, কোনো অসুবিধা নেই, আমরা ক্লাস শেষে প্রশ্নোত্তর পর্ব রাখি। সেইখানে আবার প্রত্যেককে যারা যারা প্রবলেম নিয়ে কথা বলতে চান সবার কথা শোনা হয় এবং প্রত্যেকের সমাধান করে দেয়া হয়। আমরা গত 4টা ক্লাস এভাবে করে আসি, আজকে এভাবে হবে ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা কত নাম্বার ক্লাস করবো একটু দেখি। আমরা জানি আজকে পঞ্চম নাম্বার ক্লাস, আমাদের টোটাল ক্লাস হবে 10টা। তার মধ্যে আজকে 5 নম্বর, তার মানে আর 5টা বাকি আছে। এই 5টা বা 10টা ক্লাসের মধ্যে 3টা ভাগ আছে। প্রথমটা হলো মাইন্ডসেট, আমি যে কিছু করতে পারি, আমাকে দিয়ে অনলাইনে ইনকাম হবেই, এটা যে গ্যারান্টেড, আপনি নিজে নিজেই বলবেন আমি ইনশাল্লাহ পারবো। এইটা বারবার নিজে থেকে বারবার বলা যে আমি পারবো না কেন, কত মানুষ তো করে, আমার মতো কত মেয়েরা তো ইনকাম করে, আমি কেন পারবো না। এইটা নিজেকে বারবার মাইন্ডসেটের মধ্যে ঠিক করা। দ্বিতীয় হচ্ছে আমি কি দিয়ে ইনকাম করব, খালি অনলাইনে আসলে তো আর ইনকামটা হয় না। একটা কাজ শিখতে হয়, সেই কাজটা করে দিতে হয় কাউকে না কাউকে, বিনিময়ে তারা আমাকে একটা পেমেন্ট করবে। তাহলে আমাকে স্কিল শিখতে হবে, কোনো কিছু একটা কাজ শিখতে হবে। তো আমরা কি কাজ শিখছি এই কয়দিনে? আমরা ক্যানভা দিয়ে অনলাইনে একটা ফ্রি টুলস, এই টুলসটা ব্যবহার করে ছোট ছোট ডিজাইন শেখার চেষ্টা করতেছি। খুব যে আহামরি আমরা গ্রাফিক ডিজাইনার এইটা আমরা কেউই দাবি করি না, দরকারও নেই আমাদের দাবি করার। আমরা ছোট্ট ছোট কিছু শেখার চেষ্টা করতেছি, এই শেখাটুকু দিয়ে আমরা ইনশাল্লাহ মার্কেট প্লেস, যেটা লোকাল আছে বাংলাদেশি মার্কেট প্লেস আছে, বিগত 5 ব্যাচে যারা এগুলো থেকে মানে ইনকাম করতেছে রেগুলার বেসিসে, আমি আপনিও সেগুলো থেকে আমরা আস্তে আস্তে ওই কাজগুলো করতে শিখবো। এবং কাজও একপাশে হবে, ইনকামও শুরু হয়ে যাবে, এবং আমার স্কিলটা ডে বাই ডে ডেভেলপ হবে। এরপরে একটা সময় আমরা ইন্টারন্যাশনাল মার্কেট, ফাইবার আছে, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার আছে, পিপুল পাওয়ার আছে, অনেকগুলো মার্কেট প্লেস আছে, সেগুলোতেও কাজ করা যাবে। সেগুলো ইংরেজি জানতে হয়, রাত দিনের ব্যাপার আছে, অনেকগুলো একটু কষ্টও আছে। আমরা আগে বেসিকটা শিখি, ইন্টারন্যাশনাল মার্কেটে যাওয়ার পূর্বে লোকাল মার্কেটে একটু কাজ কাম করব, নিজেকে একটু কনফিডেন্স করবো যে না, আমি যেহেতু বাংলাদেশের মার্কেট প্লেসে কাজ করি, সব ধরনের বাইরের কাজ আমি করে দিতে পারি, তখন আপনার নিজে থেকেই সাহস আপনার অটোমেটিকই হয়ে যাবে। তা আমরা সেই লক্ষ্য নিয়ে আমরা 10 দিনের একটা সেশনের, আজকে 5 নম্বর সেশন। আজকে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল একটা, আমরা জানি সোশ্যাল মিডিয়া কাকে বলে, ফেসবুক, ইউটিউব,
পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এরকম লিঙ্কডইন, এরকম আরো অনেক সোশ্যাল মিডিয়া আছে। তো নাম করা যদি আমরা বলি, হাতে গোনা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এগুলো আমরা খুব, টিকটক ইদানিং হয়ে আছে। তো যাই হোক, আমরা এগুলাতে যে ধরনের কাজ হয়, আমরা যে কোনো একটা প্ল্যাটফর্মে কাজ যদি শিখে যাই, একই নিয়মে আমরা ক্যানভা দিয়ে সব ধরনের কাজই করতে পারবো। তো চলেন আজকে আমরা কি কি ডিজাইন করবো একটু দেখে আসি। আচ্ছা, কি কি ডিজাইন করবে সেটা দেখার আগে আমি একটু, আচ্ছা সেটা দেখে এখান থেকে এসে দেখেন, আজকে আমরা কাভার পেজ ডিজাইন শিখবো, ইউটিউবে থাম্বনেল ডিজাইন শিখবো, লোগো ডিজাইন। আমি একটা স্যাম্পল নিয়ে রাখছি। এটা আমাদের যে ফেসবুক চালাই সবাই, সেই ফেসবুকের কাভার পেজ মাপটা কত, কত সাইজের হয়, এবং কিভাবে এই রকম ডিজাইন করা যায়, ছোট্ট সিম্পল। ফেসবুকের কভার আহামরি খুব বেশি মানে ঘিজিবিজি হয় না, সিম্পলের মধ্যে হলে সুন্দর হয়। আমি দেখিয়ে দেবো, জাস্ট এটা একটা আমাদের ফেসবুক কাভার পেজ আছে। এইটা হচ্ছে ইউটিউবে যে ভিডিও দেয়, ভিডিওর উপরে যেটা থাকে থাম্বনেল, যেটা প্রথমে ভিডিওর উপরে যে ছবি একটা থাকে, সেই ছবিটাকে থাম্বনেল বলে। এইটা একটা থাম্বনেল। এবং আমরা লোগো একটা শিখবো। এই লোগোটা সিম্পল লোগো, আমরা বলছি বেশি আহামরি ডিজাইনার না, আমরা ছোট্ট ছোট্ট কাজ শিখবো, সহজ কাজগুলো শিখবো। এই সহজ কাজ শিখতে শিখতে আমরা আস্তে আস্তে উপরে যাব। তো এই তিনটা আমরা করব, এটা ফেসবুক কাভার করব, এটা আমরা ইউটিউবে থাম্বনেল করব, একটা লোগো ডিজাইন করব আমরা ক্লাসের মধ্যে, এবং আমরা মোবাইল ডিভাইস দিয়ে করব এগুলা। আচ্ছা, তারপরে আমি একটু আমাদের নিয়ম মাফিক যে প্রশ্নগুলো আমি আপনাদেরকে করি, সেইগুলোতে আপনারা একটু রেসপন্স করবেন। আজকে দুইটা প্রশ্ন রাখছি, বেশি প্রশ্ন রাখিনি। আপনারা দয়া করে প্রশ্ন নম্বর এক একের উত্তর দিবেন, প্রশ্ন নম্বর দুই দুইয়ের উত্তর দিবেন। উত্তর দেওয়ার সময় এক রেখে একটা হাইফেন দিবেন, দুই নম্বর রেখে একটা হাইফন দিবেন। এক নম্বর, কে কে গত বৃহস্পতিবারের ভিডিও দেখে আজকে পরীক্ষা দিয়েছেন? কেন? প্রত্যেকটা পরীক্ষায় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পরীক্ষাতে আমাদের প্রিভিয়াস ক্লাসের উপরে প্রশ্নগুলো করা হয়, এবং ক্লাসটা পরীক্ষা দেওয়ার ওসিলাতে একটা ভিডিও আরেকবার রিভিশন দেওয়া হয়। এই জন্য অবশ্যই পরীক্ষাটা গুরুত্বপূর্ণ। তাহলে কে কে দেখেছেন একের উত্তর দেখবেন দিয়েছি দিয়েছি দিয়েছি, আর যারা নতুন তারা বলবেন আমি নিউ, আমি নিউ, আমি নতুন, এটুকু রেখে দিবেন। আর প্রশ্ন দুই, প্রথম অ্যাসাইনমেন্টে কে কত পেয়েছেন? আমাদের এখানে 65 থেকে 60 থেকে শুরু করে 80 90 পর্যন্ত পেয়েছেন। যারা সর্বনিম্ন 60 পেয়েছেন, কোনো টেনশনের কারণ নাই, এটাও পাস মার্ক। 60-এ পাস মার্ক, আমি যতটুকু জানি এখানে কেউই ফেল করেন নাই অন্তত। 60 পেয়েছেন, 65 পেয়েছেন, 68 পেয়েছেন, 70 পেয়েছেন, 75 পেয়েছেন, কেউ ফেল করেন নাই, অন্তত সবাই পাস করেছেন। কারণ আমি যেভাবে দেখিয়েছি সেভাবেই আপনারা যতটুকু পারেন ডিজাইন করে জমা দিয়েছেন ক্লাসরুমে। যারা ক্লাসরুমের ডিজাইন জমা দিতে পারেন নাই, তারা আমাদের ইমেল করেছেন, আমরা সেখানেও নাম্বার দিয়েছেন। আপনার ইমেলে আবার একটা রিপ্লাই গিয়েছে, ইউ হ্যাভ গট 65, ইউ হ্যাভ গট 75, 85, 90, এভাবে কিন্তু আপনাদেরকে রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। এবং ক্লাসরুমে যারা যুক্ত আছেন তাদেরকে ক্লাসরুমেই নাম্বার দেওয়া আছে। আশা করি সবাই ইতোমধ্যে নাম্বার জেনে গেছেন। তাহলে যারা যারা নাম্বার জেনে গেছেন, আমার কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, জুমের চ্যাটে রাখেন, 1 নম্বরে পরীক্ষা দিয়েছি, 2 নম্বরে আমি 65 পেয়েছি, আমি 70 পেয়েছি, আমি 75 পেয়েছি। এটা আমরা একটু দেখতে চাই কে কতটা পেয়েছেন। তাই আমরা আমাদের যারা প্রতিনিধি আছে, আমি রিকোয়েস্ট করবে একটু আমাদের যারা স্টুডেন্ট সদস্যবৃন্দ আছে তাদের নাম্বারগুলো একটু দেখেন, কে কত পেয়েছেন। ফেসবুকে যারা আছেন সেখান থেকে একটু দেখি সবাই। তো চলেন আমরা একটু উত্তরগুলো দেওয়া শুরু করি। উত্তর দেওয়ার সময় এক দিয়ে হাইফেন দিয়ে একের উত্তর লিখবেন, দুই দিয়ে হাইফেন দিয়ে একসাথে দুইটা উত্তর দেন। তো সবাই ইনশাল্লাহ রেখে 2 মিনিট আপনাদেরকে সময় দেওয়া হবে সবার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আমরা একটু চ্যাটে দেখি কে কত লিখছে। পরীক্ষা দিয়েছি, 70 পেয়েছি, 60 পেয়েছি, 65 পেয়েছি, 75 পেয়েছি, উম আহ 75 পেয়েছি, 80, আচ্ছা 60 পেয়েছি, 65, 68, 75, 75, 70, 80, কেউ কে দেখতে পাই না, 80 কেউ পাননি। 70 পেয়েছি, 75 পেয়েছি, 68 পেয়েছি, 60 পেয়েছি। একটু ফেসবুক যারা দেখছে, ফেসবুকটা যারা খেয়াল রাখবেন তারাও দেখবেন যে ওখান কে কে সর্বোচ্চ বেশি পাচ্ছে, একটু জানিয়ে দিবেন। এখান থেকে আমি ফেসবুকে যতটুকু, সর্বোচ্চ 70 দেখতে পাচ্ছি, 60 65 অ্যাভারেজ, 70 সর্বোচ্চ দেখলাম। জুমে মাসাল্লাহ বেশি আছে। জুমে আমরা 75, 70, 75, 75, আমি একটা মানুষকে 80 দেখতে পাচ্ছেন, 80 তো পেয়েছেন আমি যতটুকু জানি, কিন্তু এখানে যারা আজকে প্রেজেন্ট আছেন তারা 80 80 কেউ পান নাই। উম, সংখ্যাটা খুবই কম 80-র, এই জন্য মনে হয়তো 65, 60, 80 মাসাল্লাহ পেয়েছি। পরীক্ষা দিয়েছি, পুরস্কারও পেয়েছি, 80, সাদিয়া আফরিন।
আপনাকে শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। আপনি পরীক্ষা দিয়েছেন, পুরস্কার পেয়েছেন, আশিও পেয়েছেন, মাশাল্লাহ মাশাল্লাহ। একসাথে তিনোটাই আপনার পারফরমেন্স গুড। আচ্ছা, বাকি সবাই ইনশাল্লাহ মাশাল্লাহ 68, 70, 75, 65, 65, 80। 80 আরেকজনকে পেয়েছি, পরীক্ষাটা দেননি এখনো, অবশ্যই দিয়ে দিবেন। ক্লাস শেষ হওয়ার পরেও রাত 12টা হয়েও পরীক্ষাটা অবশ্যই দিয়ে দিবেন। 80 পেয়েছেন মমতাজ, শুধু দেখতে পাচ্ছি আইডির মধ্যে, উনি 80 পেয়েছেন। 70 পেয়েছেন, 80 75 পেয়েছেন, ফেসবুক 65। লাইভে একজন বলেছেন কুলসুম আক্তার, উনি 80 পেয়েছেন। কুলসুম আক্তারও 80 পেয়েছেন। আমরা যাদেরকে দেখেছি সবাইকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ, যে সবাই পরীক্ষা দিয়েছেন, অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা যে কিছু একটা করা শিখছি, পরীক্ষা দিচ্ছি, শৈশবে ফেরত গেছি, এটা আমাদের বড় পাওয়া। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদেরকে আবারও মোবারকবাদ। আমি এখন আমাদের এটাতে একটু যাই। যারা আজকে পরীক্ষা দিয়েছেন তাদের একটা মতামত রাখার কথা ছিল। যতটুকু ডিজাইন শিখেছেন ততটুকু দিয়ে আগামী 7 তারিখ, এই যে আর 2 দিন পরে, আয়ের প্রথম অপশনটি দেখানো হবে। আমরা মার্কেট প্লেসে ঢুকে যাব। আমাদের একটা স্লোগান আছে না, যে আমরা 3টা কাজ করব 10টা দিন সময় নেব, 3টা কাজ করব 10টা দিন সময় নেব। তার মধ্যে একটা হলো মাইন্ডসেট, 2টা হলো স্কিল ডেভেলপমেন্ট, 3টা হলো অ্যাকশন বা আয় শুরু করে দেওয়া। অ্যাকশনটা শুরু হবে আগামী 7 তারিখ থেকে। 7 তারিখ, 7ই মে থেকে 7 থেকে 10 তারিখ পর্যন্ত 4টা দিন আমরা 3টা ওয়ে ব্যবহার করে ইনকাম করা শিখব। 7টার মধ্যে 4টা ক্লাসে, 3টা ক্লাসে আমরা বিভিন্ন মেথডে ইনকাম করা শিখব। ফ্রি মেথডও আছে, পেইড মেথডও আছে। যার যেটা আপনার সুবিধা হয়, যার যেটা সহজ হয় সেইটাতে, এবং যার যতটুকু মেধা যোগ্যতা আছে সেইটার আলোকে আপনারা ইনশাল্লাহ সবাই আয় করার, আপনারা যদি চান এখান থেকে আয় করা পসিবল। কারণ এভাবেই তো গত 5 বছর করে আসছে। তো যাক, এই মতামতটা ছিল, যে কি মতামতটা কে কতটুকু দিয়েছেন একটু দেখে আসি এই মতামত। ইনশাল্লাহ আই এম রেডি, জি, ইয়েস ইয়েস, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি প্রস্তুত আছি। এইটা হলো আপনাদের অভিমত। এখানে প্রায় 300-র মতো পরীক্ষা এখন পর্যন্ত দিয়েছেন, সবার মতামত এখানে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছি সবাই প্রস্তুত আছেন। ইনশাল্লাহ 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 আমি প্রস্তুত আছি, আমি প্রস্তুত আছি, আমি প্রস্তুত আছি। ইনশাল্লাহ অ্যান্ড ওয়েটিং ফর দিস এক্সাইটেড ম্যাটার। ওকে, ইনশাল্লাহ আমরা দেখবো ইনশাল্লাহ আগামী 7 তারিখ থেকে আমাদের আর্নিং জগতে প্রথম পা রাখতে যাচ্ছি। ঠিক আছে, আমরা ক্লাসগুলো কন্টিনিউ করি। আমরা একটু পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে কি আছে? আচ্ছা, একটু গ্রুপে আমরা একটু দেখে আসি। আমরা গ্রুপে কিন্তু যাই না। গ্রুপে কেন আমরা যাব? আমরা যে এত কষ্ট করি, এটার আসলে এটার আউটপুটটা কি? এটা মানুষ কি দেখে না দেখে না? আমরা আমাদের এই পর্দার মধ্যে থেকে মেন যে গ্রুপটা আছে, এখানে প্রায় 17,000 মানুষ আছেন অ্যাক্টিভ, মোর দেন 500 থেকে 1,000 সবসময় অ্যাক্টিভ থাকেন। এরকম গ্রুপে আমাদের দেখি, আমাদের এই যে একটা ডিজাইন দেখেন, তানজিনা আক্তার, হয়তো অনেকে লাইভে আপনারা থাকবেন। তানজিনা আক্তার একটা বইয়ের ডিজাইন করেছেন, এখানে দিয়েছেন। তো তানজিনা আক্তারকে বলবো, এই যে বইটা দিয়েছেন এখানে আমাদের কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, সাদা ব্যাকগ্রাউন্ড, এটা যদি মুছে দিতাম আর একটু সুন্দর হইতো, তাই না? এবং আপনি 75 মার্ক পেয়েছেন। আচ্ছা, ওকে গুড। এরপরে আমরা এখানে আর একটা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ আইকুরিতে 20টা কাজ কমপ্লিট করেছে। এটা হয়তো আপনাদের আগের ব্যাচের কোন স্টুডেন্ট হবে, উনি 20টা, ইতিমধ্যে 20টা কাজ কমপ্লিট করে ফেলছে, উনি একটু আগে পোস্ট দিয়েছেন 21 মিনিট আগে। এরপরে আরেকজন আপু, যার আইডি নাম্বার 020, উনি দেখেন কত সুন্দর কাজগুলো দিয়েছেন। এই যে দেখতে ভালো লাগে যে আমরা কিছু শিখতেছি, এটার প্রমাণ হলো যে কাজগুলো জমা দেয়া সুন্দর হয়েছে। 3টা কাজ উনি সুন্দরভাবে জমা দিয়েছেন, ব্যানারও বানিয়েছেন। তারপরে পরে কে আছেন, আরেকজন এই যে জমা দিয়েছেন, হ্যাঁ, খাদিজা সুলতানা, উনিও জমা দিয়েছেন। এবং কিছু কথা দেখেন, কেমন আছেন আপুরা? আমি ভালো আছি, গত রাতে বসে বসে বৃহস্পতিবার ক্লাস দেখে ডিজাইনগুলো বানিয়েছি, ভুলে তো না কোনো কারণে শুরুর 2টা ডিজাইন হারিয়ে ফেলছিলাম। ডিজাইন করতে গেছে, হারায় গেছে, আবার অনেক কষ্ট লাগছে তার, আবার 2 ঘন্টা চেষ্টা সব বৃথা মনে হচ্ছিল, কিন্তু না, আবার আল্লাহ তাআলার অশেষ রহমতে ক্যানভাতে ঢুকে আবার এই ডিজাইন অপশনে দেখে এই 2টা ডিজাইন পাওয়া গেছে। একটা অভিজ্ঞতা, মনে করছে হারায় গেছে, পরে যা দেখে আছে, অনুভূতিটা কেমন হয়েছে, আর হারা যাওয়ারটা কষ্ট হয়েছে, পাওয়ারটা খুশি হয়েছে। এই জিনিসগুলো শেয়ার। এই যে দেখেন এখানে ডিজাইন প্র্যাকটিস করে আছে। এখানে 19টা অর্ডার কমপ্লিট করছে গত ব্যাচের, হতে জোসনা আক্তার, উনি সেটাটা দিয়েছেন। এখানে আমাদের লাইভ চলতেছে, এই যে এখানে ব্যানার কত সুন্দর করে বানিয়েছেন মুন্না নার্গিস, মোনা নার্গিস, হ্যাঁ হ্যাঁ, উনি এখানে দিয়েছেন। এই যে পুরস্কার পাইছেন, সেকেন্ড টাইম উইনার গিফট। পরীক্ষায় 5টা, আবার সেকেন্ড টাইম, তার মানে 2বার পুরস্কার পাইছেন। আফরা সিদ্দিকা প্রীতি, উনি 2বার পুরস্কার পেয়েছেন। পরীক্ষা 5টার মধ্যে 2টা, 4টার মধ্যে 2টা পুরস্কার পেয়ে গেছেন, তার কপাল ভালো। পুরস্কারের ছবি দিয়েছেন। এখানে আমরা একটু গ্রুপে আসবো, কে কি করে। দেখেন এই যে অ্যাসাইনমেন্ট দিয়ে জমা দেওয়ার পরে 90 পেয়েছে, আমি অত্যন্ত আনন্দিত। তার নাম লিখছে এখানে,
আবার এই যে ডিজাইন দিচ্ছে, এই জিনিসগুলো দেখেন আমাদের এখানে শেয়ার হয়। আমরা একটু সময় কাটাবো, অনুভূতিগুলো দেখবো, কে কি তার অভিজ্ঞতা শেয়ার করে, এগুলো একটু দেখার চেষ্টা করব। তাহলে নিজের কাজের প্রতি আগ্রহ হবে। যে এখানে আমি কিছু আপনাদেরকে ইয়ে দিয়েছি, যারা সে একটা ঘটনা লিখছে, খুব পছন্দ হয়েছে আমার। যে উনি ব্যাচে 3-এ ছিল, কিন্তু উনি কন্টিনিউ আর করেন না, বিভিন্ন সমস্যার কারণে অ্যাক্টিভ ছিলেন না। পরে ব্যাচ 5-এ করি ও অ্যাডভান্স ক্যানভা করছে, উনি রেজিস্ট্রেশন করে অনেক ভয়ে ভয়ে, কারণ আমি ঠিক মতো সময় দিতে পারি না, ভালো কিছু বুঝি না। যাই হোক, এত কথার বলার একটাই উদ্দেশ্য, যারা এখনো করিতে রেজিস্ট্রেশন করেনি তারা নিশ্চিন্তে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন। উনি রিকমেন্ড করছে উনি জায়গা থেকে। আপনাকে কাজটা শিখবেন, বুঝবেন, তারপরে এটা নিয়ে কথা বলবো। উনি তার অনুভূতি বলছেন, এখানে সে ইনকাম করছে 23টা, সেটা নিয়ে অনুভূতি করছে। তা আমরা এরকম একটা শ্রেণীতে, এরকম একটা দলের মধ্যে আসতে চাই এই ব্যাচ থেকেও। ঠিক আছে, তা আমরা আপনাদেরকে পরিপূর্ণ রাস্তা দেখিয়ে দিব। এবং শুধু তাই না, আগামী 1 মাস ইনকামের জগতে আপনারা যাতে সঠিকভাবে থাকতে পারেন, এই জন্য আপনাদের সাথে ইটিডিপি এই ক্লাসের বাইরে, ক্লাস শেষ হয়ে যাবে তো তারপরও যারা যারা মার্কেট প্লেসে কাজের জন্য যুক্ত হবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করবেন, আপনাদের সাথে আরো 1 মাস একটানা আপনাদের সাথে পিসি পিসি লেগে থাকবে, যাতে আপনি ইনকাম করতে পারেন। যে ওয়েতেই করেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করে করেন, ব্যবসার মাধ্যম দিয়ে করেন, করিতে রেজিস্ট্রেশন করে করেন, যেভাবেই করেন, প্রত্যেকটা জায়গায় আপনাদের সাথে আরো 1 মাস আমাদের প্রতিনিধি আপনাদের হয়ে কাজ করবে, যাতে আপনারা অবশ্যই কিছু একটা রাস্তা খুঁজে পান। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আজকে মূল ক্লাসে যাই। 3টা ডিজাইন করব: ফেসবুক কাভার পেজ ডিজাইন, ইউটিউব থাম্বনেল, লোগো। আমরা গত ক্লাসে বলেছি, আমরা যে কোনো জিনিস ডিজাইন করার ক্ষেত্রে 3টা জিনিস লাগে: ফ্রেম লাগে, শেপ লাগে, টেক্সট লাগে। ফ্রেম লাগে, শেপ লাগে, টেক্সট লাগে। ফ্রেম কি, শেপটা কি, টেক্সট কি, আমরা ইতোমধ্যে গত ক্লাসে আমরা জেনে গিয়েছি। নতুন যারা, অসুবিধা নেই, গত ক্লাসের ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখেন কি আছে, আমরা বলছি একটা ডিজাইন আগে দেখবেন, আইডিয়া করবেন এখানে ফ্রেমের কাজ কোনটা, শেপ দিয়ে কাজ করছে কোনটা, টেক্সটের কাজ কোনটা, এলিমেন্টস কোনগুলা। এলিমেন্টস মানে ছোট ছোট যে ডিজাইনের জন্য, দেখা সুন্দরের জন্য আইকন তৈরি করে, একটু ডিজাইন দিয়ে দেয়, এগুলো এলিমেন্টস। তাহলে একটা ডিজাইন প্রথমে দেখবেন এবং চিন্তা করবেন আমার কি কি জিনিস ব্যবহার করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা ফ্রেম নিছে। 3টা ফ্রেম নেওয়ার পরে বিড়ালের ছবিগুলো দিয়ে দিছে, কিন্তু এই যে মাঝেরটা যে আবার একটা তীর চিহ্ন মারে দিছে, এটা আমরা কিভাবে করব, এইটা কিভাবে তৈরি করছে, এটা আমরা একটু শিখবো, তাহলে হয়ে যাবে ক্লাসটা। আমরা চলেন এই ডিজাইনটা একটু আমরা প্রথমে আমরা 3টা ডিজাইন করব। তো আমি একটা ল্যাপটপ দিয়ে দেখাবো, একটা হচ্ছে গিয়ে আমরা মোবাইল দিয়ে দেখাবো, 2টা আমরা ইনশাল্লাহ ল্যাপটপ দিয়ে দেখাবো, আর একটা আমরা ডেস্ক ইয়ে দিয়ে দেখাই। আসলে সবে একই, মোবাইলেও যাই ইউত, আমি তো বারবার বলছি সব অপশন। একটা হচ্ছে ডেস্কটপে বড় বড় দেখা যায়, উপরে থাকে, বামে থাকে, আর মোবাইল দিয়ে সব অপশন নিচে থাকে, এতটুকুই তফাৎ। কারণ ক্যানভা তো একটাই, ক্যানভা তো আর 2টা সফটওয়্যার না, তাই না? এই জন্য ওখানেও যা আছে এখানেও তাই আছে, এখানে একটু ছোট দেখে বিভিন্ন অপশনের ভিতরে ঢুকে ঢুকে থাকে, যার খুঁজে খুঁজে বের করে নিতে হয়, এতটুকু একটু কষ্ট করতে হয়। আর একটু ধরার জন্য একটু সহজ না, যেহেতু এখানে মাউস দিয়ে ধরা যায়, এখানে হাত দিয়ে কাজ করতে হয়, একটু কষ্ট হয়। করতে করতে অভ্যাস হয়ে গেলে আপনার তখন আর ডিজাইন করতে কষ্ট হবে না। তো চলেন আমরা এই কাজের জন্য 820 বাই 312 এই মেজারমেন্ট গুলো মনে রাখবেন। ফেসবুক কাভার পেজের ডিজাইনের মেজারমেন্ট কত, প্রশ্ন যদি আসে, 820 বাই 312 মনে রাখবেন। তাহলে আমরা একটা ক্যানভাতে চলে যাই, canva.com। ক্যানভাতে যাওয়ার পর আমরা কি করব, কোনো কিছু ডিজাইন করার আগে আমরা ক্রিয়েটে ডিজাইন নিব, এখান থেকে কাস্টম সাইজ নিব, এবার মাপটা দিব 820 আমরা কি দিব, 312 দিয়ে ক্রিয়েটে নিউ ডিজাইন দিব। তাহলে যে মাপটা দরকার সেই মাপের কিন্তু সাদা স্ক্রিনটা আমাদের কাছে আছে। ওকে, এখন আমাদের 3টা ফ্রেম দরকার, এবং 3টা ফ্রেমের সাথে নিচে এরকম একটু ডিজাইন করবে। তাহলে আমরা ফ্রেমটা নিয়ে আসি, আমরা এলিমেন্টস অপশনে আসব এবং ফ্রেম লিখবো, FRME। ফ্রেমটা কি, 4 কোণাইছে ফ্রেম, তাই না? আমরা ফ্রেম বৃত্ত থাকে, গোলাকার থাকে, তারার মতো থাকে, এটা আমাদের দরকার হচ্ছে 4 কোণাইছে ফ্রেম। ওকে, আমরা এই ফ্রেমটা নিয়ে আসলাম। এই ফ্রেমটা আমরা একটু মোটামুটি বড় করে দেখি এরকম কেমন হয়। এখানে একটা, এখানে, এখানে 2টার মধ্যে এই অরিজিনাল ডিজাইনটা দেখে দেখে করে সামান্য একটু গ্যাপ আছে, এই একটা আর একটা যদি আমরা এখানে নিই, আমাদের এই 3টা দিয়েও আরো গ্যাপ থাকে, তার মানে আমাদের আরো একটু বড় হলে বেটার হইতো। আমরা এখান থেকে আরো একটু বড় করে দিই, বড় করে দিতে গেলে প্রবলেম হচ্ছে আমাদের নিচে সাদা জায়গা থাকে না। আচ্ছা, আমাদের মতো করে করি, ওইটা যে হয়েছে আমরা আমাদের মতো করে সুন্দর করে করি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, এই 3টা যদি আমরা সমান দূরত্বে রাখতে চাই, তাহলে এখানে আমরা গিয়ে
আমরা আগে দেখি সব সেন্টারে, এই দেখেন আমরা তিনটে একসাথে করলাম না, সেন্টার একটা ক্লিক করলাম যে ঠিকঠাক আছে কিনা। তা আমরা কিভাবে আমরা মিলাবো, যে টিডি আপ, দেখেন টিডি আপ একটা শব্দ আছে দেখতে পেয়েছেন নিচে, টিডি আপ মানে তিনোটা। সাপোজ আমি ধরেন এখানে একটা দূরত্ব বেশি রাখলাম, এখানে একটা কম হয়ে গেল, এখন তিনোটাকে সমান দূরত্বে আনার জন্য আমরা হয়তো একা একা হাত দিয়ে ঠিক হচ্ছে না, তখন তিনোটাকে সিলেক্ট করব, টিডি আপ দিব, তখন দেখেন অটোমেটিক্যালি তিনোটা সমান দূরত্বে এখানে নিয়ে নেবে। এই টিডি আপ অপশনটা মনে রাখবেন, প্রশ্ন আসতে পারে তিনোটার মাঝখানে সমান দূরত্বের জন্য কোন অপশনটা ব্যবহার করা হয়, তাই টিডি আপ, না ঠিক আছে। ওকে, এখন আমাদের কি দরকার, অ্যারো চিহ্ন নিয়ে আসা দরকার, অ্যারো এনে এরকম আমাদের একটা সাদা বানাইতে হবে। আমরা এটা পলিগন ব্যবহার করতে পারি, আমরা এটা ত্রিভুজ টাইপের শেপ ব্যবহার করতে পারি, এটা যে কোনো একটা, যে কোনো যে কেউ যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারেন। তা আমরা চলেন একটু আমাদের মতো করে আমরা ব্যবহার করি। এটাতে একটু উপরে উঠায় দেই, আচ্ছা এখানে একটু উপরে দিয়ে গিয়ে লাগাই দেই, তারপর আমরা একটু দেখি, বাস। এখন আমাদের ত্রিভুজ একটা নিয়ে আসি, শেপ, SHAP শেপ। আমরা ত্রিভুজ আকারে শেপটা দেখি কই আছে, আমরা এই যে পেয়ে গেছি, এটা আমরা একটু নিয়ে আসি, ঠিক আছে। এই শেপটা আমরা ঠিক মাঝ বরাবর যেহেতু আছে মাঝেই থাকুক, এটা আমরা একটু বড় করব, হ্যাঁ। বড় করার পর আমরা এখানে একটু দেখি কত পর্যন্ত আছে, অতটুক পর্যন্ত নয়, আমরা এটা দিয়ে দিলাম। ওই রকম শেপটাও এখানে আছে, নিচে যদি আমরা খোঁজ করি শেপটা পেয়ে যাব। মাথা এরকম একটু রাউন্ড টাইপের মাথা হবে, এখানে অনেক রকম শেপ আছে, তো আপনি একটু খুঁজে বাই করে সে শেপটাও পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তা আমরা একটু দেখি ওই শেপটা যদি পাই, ওই শেপটা এখানে আছে। তা আমরা একটা ডিজাইন বোঝানোর জন্য এটা দিয়ে শুরু করি, আমরা সময় যাতে আমাদের কম লাগে। এটা আমাদের দিলাম, এটা আমাদের কি করতে হবে, সাদা কালার হবে, রংটা আমরা পরে দিচ্ছি অসুবিধা নেই, বা এখনই দিয়ে দিই। এই কালারে গিয়ে আমি সাদা দিয়ে দিলাম, আচ্ছা ওকে, এটা থাকলো। এরপরে আর কি আছে আমাদের এখানে, আমাদের আচ্ছা এটা একটু চড়া হবে, এটা একটু চড়া হবে, আচ্ছা ওকে, সুন্দর হয়ে গেল। এখন আমাদের কি আছে, বিড়ালের ছবি, আমরা বিড়ালের ছবি পাবো, এলিমেন্টসে যাব, ফটোজে আসবো, ফটোজ, ফটোজ আমরা কোথায় পাবো, এলিমেন্টসের মধ্যে ফটোজ একটা ঘর আছে, এখানে যদি খুঁজে না পান নিচে আসবেন, ব্যাকগ্রাউন্ডের মধ্যে ফটোজ আছে, যে ফটোজ আছে, ফটোজের মধ্যে আসার পরে কি করবেন, ক্যাট, CAT, ক্যাট। এবার দেখেন অনেক বিড়াল আছে, আমরা কি টাইপের বিড়াল, এরকম একটা বিড়াল, এটাকে আমরা নিতে পারি, এই একটা নিছি। তারপরে আছে আর বাচ্চা চাচ্চা সহ এখানে আরেকটা বিড়াল, মানে এক একটা ছবিতে আমরা এক একটা বিড়াল দিচ্ছি, ওকে। এটাতে আমরা অনেকগুলো বিড়াল, এটা তো পেইড, আমরা এটা নিলাম, এটা একটু অন্যরকম, এটা দুইটা একই রকম হয়ে গেল তাই না, অসুবিধা নেই, আমরা এটা বাস, তিন টাইপের তিনটা বিড়াল দিলাম। এরপরে আমাদের কি আছে, এই যে একটা লোগো আছে, এইটাকে লোগো এলিমেন্টস, এটা তাই না, এটা এলিমেন্টস, এলিমেন্টস এর মধ্যে যাব, এটা আমরা কিসের এলিমেন্টস, এটা হোম যদি দেই, হোম, এটা সম্ভবত হোম টাইপের, এই যে হোম অলরেডি এখানে আছে, আমরা সি অলরেডি, এখান থেকে যে কোনো একটা নিয়ে নিচ্ছি, আমি এটা 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 নিয়ে নিলাম, ওকে। এটা নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। আচ্ছা এটার কালার আমরা একটু খয়েরি করব, খয়েরি আমি করে দিচ্ছি, ওখানে যেভাবে আছে আমরা এই কালারটা এটা করে দিচ্ছি, এটা করে দিচ্ছি। এরপরে কি আছে, বিড়ালের পায়ের ছাপ আছে, এই ছাপটা কোথায় পাবো, এলিমেন্টসে যাব তাই না, এলিমেন্টসে গিয়ে আমরা লিখবো ক্যাট ফুটপ্রিন্ট, ক্যাট ফুটপ্রিন্ট, তাহলে এই যে দেখেন এখানে পাওয়া গেছে ক্যাটের পায়ের ছাপ। তাহলে আমরা এখান থেকে কোনটা, এটা ধরেন এইটা নেই, আমরা এইটা একটা নিলাম, ওকে। এইটা আমরা নিয়ে ছোট করে দিই, এটা আমরা একটু ছোট করে বসিয়ে দেই, এটা সাদা কালার করে দিই, তাই সুন্দর করে ফুটে উঠবে, সাদা কালার করে দিলাম, ওকে। এরপরে কি আছে, সেভ এ লাইফ, এর ড্রপ, আচ্ছা এই যে এখানে টেক্সটের মধ্যে বোঝার বিষয় আছে, এস থেকে এর দূরত্ব অনেক বেশি, এ থেকে ভির দূরত্ব, এই সেভ শব্দটা লিখতে রেখার মধ্যে দূরত্ব তৈরি করছে, এটা কিভাবে আমরা করব, সেভ এ লাইফ অ্যাডপ্ট এ ক্যাট, আচ্ছা ওকে, আমরা একটা টেক্সটে যাব এখন, আমাদের ফ্রেমের মধ্যে ছবি দিয়ে দিলাম, একটা লোগো আনছি এলিমেন্টস এর মাধ্যম দিয়ে, এখন আমরা টেক্সটে যাব, টেক্সট থেকে আমরা একটু নিয়ে আসি এখানে, কি লিখবো, সেভ এ লাইভ, হ্যাঁ, সেভ এ লাইভ, আমরা দিয়ে দিচ্ছি SAV, SAVE, সেভ এ লাইভ দিচ্ছি, আচ্ছা ওকে। এই কাভারটা কি একটা আমাদের আমাদের লোগো কাভারটা দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। এখন এই সেভ এ লাইভটাকে আমি দূরত্ব করব কিভাবে, এই টেক্সটটাকে সিলেক্ট করে আমি দেখেন এই যে এখানে যাবে স্পেসিং, স্পেসিং এ গিয়ে রেটার, এক একটা রেটার থেকে আরেকটা রেটার দেখেন, এই দেখছেন কত বড় দূর আছে, আমি আমার প্রয়োজন মতো নিব, এটা এনাফ, ঠিক আছে, এতটুকু হইল, এটা একটা হয়ে গেছে। এখন আমি এই পাশে আনে চাচ্ছি আর একটা নিব,
এটাকে আমরা ডুপ্লিকেট করব, আমরা জানি কন্ট্রোল সি কন্ট্রোল ভি অথবা ডুপ্লিকেট শব্দ দিয়ে ডুপ্লিকেট করে হবে। এখানে রাখবো অ্যাডপ্টে ক্যাট, ADOPT, অ্যাডপ্টে ক্যাট। ঠিক আছে, আমরা দেখেন আশা করা যায় আমরা মোটামুটি আমাদের যে ডিজাইনটা ছিল এটা যদি আমরা এখন সেভ করি, আমাদের সেভ করার পরে আমরা যদি ফেসবুক পেজ যদি ক্যাট বিড়ালটি নিয়ে আমাদের কোনো কোনো পেজ থাকে ফেসবুকের, সেই পেজে যদি আমরা এটা সুন্দর করে বসিয়ে দেই, সুন্দরভাবে এই ফেসবুক কাভার পেজটা আমাদের হয়ে গেল। এটা করতে না কোনো কষ্ট হয়েছে, কোনো কিছু হয়নি। আপনি যদি ডিজাইনকে আরো সুন্দর করতে চান যে আমি এইগুলোর সাথে একটা বাউন্ডারি দিব, লোগো দিব, দেখেন আমি দেখাচ্ছি যে বর্ডারটা, এটা বর্ডারটাকে আমি একটু খয়েরি কালার করে দিই, এরকম দিতে পারেন। প্রত্যেকটা বিড়ালের মধ্যে এটা দিতে পারেন যে আমরা একটু বর্ডার দিব সুন্দর করে, বর্ডার দিয়ে আমি একটু একটু করে খয়েরি কালার করে দিব। আপনি মনে করেন আর একটু সুন্দর হতে পারে, যদি আপনার কাছে এটা মনে হয় যে না একটু বর্ডার দিয়ে আর দেখতে সুন্দর লাগে, এটা করে দেন, অসুবিধা নেই। এভাবে করে আপনার ডিজাইনটা খুব সুন্দরভাবে আমরা এটা রেডি করে আমরা জমাও দিতে পারি, কাস্টমারকে একটা ফেসবুকের কাভার পেজ বানিয়ে দিতে পারি। ঠিক আছে, অথবা এটাকে আমরা যদি একটু নিচের দিকে না বাঁধাই, এরকম হতে পারে যে আমার বাউন্ডারির মধ্যে থাকুক, বাইরে না যায়, এটাও হতে পারে। ঠিক আছে, যেটা আপনাদের কাছে ভালো লাগে। এটা আমরা এখন শেয়ার দিয়ে ডাউনলোড করে জেপিজি মোডে যদি আমরা সেভ করি, এটাকে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে এরকম যদি কোনো কারণে আমাদের ডাউনলোডের সময় এটা চায় যে তুমি হচ্ছে গা ওই ক্যানভা পুরোটা ইউজ করেছো, তখন কি করবেন, এই যে 3 ডটে আসবেন, ডাউনলোডে ফ্রি ওয়াটারমার্ক ড্রাফট, এটাতে আসবেন। এই ব্রাউজারের মধ্যে কোনো একটা পেইড ব্রাউজ আছে, তা আমরা অসুবিধা নেই, আমরা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে দেখি আমাদের মোটামুটি ডিজাইনটা কেমন হইলো। দেখেন এটা আমরা যদি যে কোনো ফেসবুকের মধ্যে লাগিয়ে দিই, আমাদের এই কাভার পেজটা সুন্দর অ্যাডজাস্ট হয়ে মাপে মাপে চলে আসবে। আচ্ছা, এটা আমাদের সহজ হয়ে গেল কাজটা। এখন আমাদের কি আছে, ইউটিউবে যে ইউটিউবের থাম্বনেল, ইউটিউবে আমরা যাই, আমাদের ধরেন চ্যানেলে যদি আমরা যাই, এটা আমাদের চ্যানেল আমরা সবাই জানি, এখানে আমাদের প্রতিদিনের ক্লাসের ভিডিও দেওয়া হয়। এই যে দেখেন একটা থাম্বনেল সবুজ কাভার উপর Day 4, Day 3, Day 2, এগুলো যে লেখা আছে না, এগুলো এক একটা থাম্বনেল। এই থাম্বনেলটা আমরা কি দিয়ে তৈরি করছি, আমরা ক্যানভা দিয়েই তৈরি করছি, তাই না? তো এখন এই রকম থাম্বনেল আমরা শত শত বিভিন্ন রকম যত দেখেন সব থাম্বনেল এগুলা, এই থাম্বনেলটা আমরা এটা একটা এখানে এটা বানিয়ে, এটা বানার জন্য আমার কি লাগবে, কিছুই না, একটা ফ্রেম লাগবে। দেখেন একটা ফ্রেম আছে, ফ্রেমের মধ্যে ছবি বসায় দিছে আর একটা টেক্সট দিয়ে রেখেছে, আর কিছু এলিমেন্টস আছে আর একটা লোগো আছে। তো এটা আমরা একটু মোবাইল দিয়ে করি। ঠিক আছে, এবার আমরা মোবাইল ইউজার হব যারা, তাদের জন্য এটা সুবিধা হবে বুঝতে, আমরা আমাদের এটাকে মোবাইল ইউজার বানিয়ে ফেলি। এখন চলেন, এটা আমাদের মোবাইল হয়ে গেছে, বাস। এখন আমরা একটু আমাদের কি আছে, এই যে মোবাইলে আমরা হোমে যাচ্ছি, হোমে যাওয়ার পর আমরা কি করব, কোনো কিছু ডিজাইন করতে হবে নিচের প্লাস আইকনে আসব, কোনো কিছু ডিজাইন করতে হবে নিচের প্লাস আইকনে আসব, তারপরে কাস্টম সাইজে আসব। কাস্টম সাইজে আসার পরে আমরা দেখব যে এইটার মাপ কত, আমাদের থাম্বনেলের মাপ কত, 1280 বাই 720, 1280 বাই 720। ওকে, আমরা তাও একটু দেই, 1280 বাই 720টা দিয়ে আসি, 1280 720, ক্রিয়েট এ নিউ ডিজাইন। এখন এটাকে আমরা আবার একটু মোবাইল ভার্সনে করি। এরপরে আমরা কি করব, এটার মধ্যে আমাদের সাদা জায়গাটা চলে আসলো, এখন আমরা সাদার এখানের মধ্যে আমরা ডিজাইন শুরু করব। কি দেব, প্রথমে আমাদের এলিমেন্টস লাগবে, এলিমেন্টস এর মধ্যে আমরা ফ্রেম নিব আগে, তাই না? FRM এ ফ্রেম নিব। ফ্রেমের মধ্যে আমাদের কি লাগবে, ওই টাইপের একটা ফ্রেম লাগবে। কোন টাইপের ফ্রেম, এই যে দেখেন, এই যে একটু এই টাইপের, না চতুর্ভুজ না ত্রিভুজ, কোনোটাই না, তবে এরকম ফ্রেম এখানে আছে। আমরা যদি একটু নিচের দিকে আসি, এটা সম্ভবত নিচের দিকে থাকে, আমি একটু দেখি খুঁজে পাই কিনা। এখানে এখানে আছে কিনা, আচ্ছা তো অবশ্যই এখান থেকে যেহেতু ডিজাইনটা করা হয়েছে। আহ এই যে এটা দেখেন, এই যে এই জিনিসটা, এইটা আমাদের ডিজাইনের জন্য আমরা মোবাইলের যে ক্যানভাসে আছে সেটাতে নিলাম। দুইটা আছে সামহাও, এটা আমরা একটা ডিলিট করে দিচ্ছি। এইটা আমাদের একটু বড় করে দেই, এটা আমাদের এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে কি আছে, পিছনে একটা নীল কালারের শেপ আছে, দেখেন নীল কালারের একটা শেপ আছে, আমরা একটা শেপ নিব। শেপটা কোথায় আছে, এলিমেন্টস এর মধ্যে আসবে এবং আমরা এখানে ফ্রেম জায়গায় শেপ লিখবো, SHAP শেপ দিব। আমরা কোন শেপ নিব, শেপ, শেপ আমরা এই শেপটা নিব। ওকে, তাই শেপ আমরা নিচ্ছি, শেপ নিয়ে আমরা সাদা জায়গায় আমরা বসিয়ে দেব। ওকে, এই শেপটা আমরা এখানে বসিয়ে দেই, এই এটা বড় করে দিচ্ছি। বাস, এটার কালার হবে কি কালার, নীল কালার হবে। আমরা নীল কালার করে দিই একটা, জাস্ট নিজেরা নিজের একটা নীল কালার করে দিই।
এটা নীল কালার হবে, তাই না? একটু গাঢ় ডিপ নীল হবে। ওকে, এবার আমরা এটাকে উপরে উঠাই দিব। কিভাবে উপরে উঠাবো? পজিশনে আসবো, এটাকে যেটাকে উপরে উঠাবো ওটাকে সিলেক্ট করে পজিশনে এসে আমরা ফরওয়ার্ড করে দিব, উঠে হয়ে গেল, বাস শেষ। এখন আমাদের একটা ছবি দরকার। কি ছবি দরকার? একটা বিজনেস মিটিং এর ছবি নিয়ে আসি। ছবি কোথায় পাবো? এলিমেন্টসে আসবো, এলিমেন্টস থেকে আমরা ফটোতে যাব, ফটোজ, ফটোজে যে আমরা লিখবো মিটিং, MWTING, মিটিং যদি দেখি মিটিং এর অনেকগুলো ছবি পাবো। এখান থেকে আমরা যে কোনো একটা ছবি আমরা নিয়ে, এখানে ধরেন এটাকে আমরা, এটাকে ক্লিক করি, এটাতে বসে আমি এটাতে বসিয়ে দিই, দেখেন বসে গেছে, তাই না? এখান থেকে আমরা সুন্দর করে এভাবে বসিয়ে দিলাম। এটাকে আরো একটু বড় করছে, এদিকে একটু উপরে উঠাই দিই, এটা একটু নিচে নামিয়ে দিই। ওকে, এবং এটা একটু এভাবে আছে। ওকে, তাই না? হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এখন এরপরে কি আছে? বিজনেস প্রজেক্ট। এখন শুধু টেক্সট বসানোর কাজ বাকি আছে। তাই বিজনেস টেক্সট, টেক্সট কোথায় পাবো? আমরা এই যে টেক্সট পাবো, টেক্সট এখানে লিখবো কি? বিজনেস প্রজেক্ট। প্রথমে BUSINESPROJECT, বিজনেস প্রজেক্ট। আমরা কি করব? অ্যালাইনমেন্ট করি। অ্যালাইনমেন্ট আমরা লেফট অ্যালাইনমেন্ট রাখি। অ্যালাইনমেন্ট আমরা কোথায় পাবো? টেক্সটের মধ্যে আমরা একটু এদিকে আসি, ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে লেফট অ্যালাইনমেন্ট আনবো। এরপর আমরা এখানে বসিয়ে দেই। এটাকে আমরা কিভাবে করবো? লেখা বেশ বড় হবে এবং বোল্ড হবে, মোটা অক্ষর হবে। আমরা এটা দিয়ে দিলাম, এখানে আমরা বোল্ড করে দিচ্ছি। বোল্ড তো অলরেডি আছে, আরো যদি বোল্ড করতে চান তাহলে আপনাকে ফন্ট সাইজের মধ্যে গিয়ে আপনি এটা বড় করতে পারেন, অথবা আপনি এই ফন্ট চেঞ্জ করে অন্য ফন্ট দিতে পারেন, তাই না? আমরা মোটা ফন্ট একটা দেখে খুঁজে পাই কিনা, আমরা দেখি মোটা ফন্ট কোথায় পাই। টেক্সট স্টাইল, টেক্সট স্টাইল এখানে আছে। আমরা মোটা ফন্ট দেখি, আমরা মোটা ফন্ট একটু কোথায় পাওয়া যায়, এটা দিয়ে হয় কিন্তু এটা নয়। আমরা একটু এখানে সিলেক্ট করি। হুম, এখান থেকে আমরা দেখি মোটা ফন্ট যেটা আমাদের একটা দিয়ে হচ্ছে, যা বোঝানোর জন্য আমি একটু মোটাটা দিতে, এটা বেশি মোটা হয়ে গেছে, তাই না? থাক, এটাকে একটু ছোট করে দিই, এটাই থাকুক। ওকে, এরপরে একটা কালার সাদা হবে, একটা নীল হবে, যেটাই হোক না কেন। আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ডে কালার নেব, নেভি ব্লু কালার। পুরো সাদাতে ক্লিক করব, এখানে এসে আমরা নেভি ব্লুটা বসিয়ে দেব, একদম নেভি ডার্ক। এখন এটা আমাদের কতটুকু ডার্ক হবে? এটা মোটামুটি একটু কালো কালো টাইপের এইরকম, না? আচ্ছা, এটা আমরা দিলাম। ওকে, আর এই পাশে যেটা একটা ক্যাপসাস, এটাকে আমরা একটু লাইট করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, এবার আমাদের বিজনেস প্রজেক্টের মধ্যে একটা হচ্ছে সাদা কালার হবে, একটা হচ্ছে নীল কালার হবে। তো সাদা কালারটাকে দিয়ে আসি। ফন্টের কালার মধ্যে আমরা দিব সাদা। এই হচ্ছে গা সাদা ফন্ট। ওকে, প্রজেক্টটা আবার কি কালার? নীল কালার। প্রজেক্টটা আমরা প্রজেক্টটা সিলেক্ট করি, প্রজেক্টটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। এটাতে আমরা একটু নীল কালার দিব, তাই না? এই কালার আমরা কিভাবে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে আমরা একটু কাভার করে দিব, ঠিক আছে? এই আমরা সিলেক্ট করি, দাঁড়ান, এই আমাদের কালার, এটা ফন্ট কালার। এটাতে আমরা এখন আমরা একটু সিলেক্ট করি, সিলেক্ট করার পরে অনেক সময় আমাদের এরকম করবে, আমরা ঘাবড়ানোর কোনো কিছু নাই। আমরা স্যার এখানে আলাদা একটা টেক্সট বক্স নিয়ে ওখানে আলাদা একটা টেক্সট প্রজেক্টে। আলাদা বসে দিতে হবে। আমরা জি দেখ জি। একটা আলাদা না করে যদি এটাকে দিতে পারতাম, একটা সুবিধা হইতো। আমরা এটাকে এক কাজ করি, প্রজেক্ট দেখা আছে, প্রজেক্ট এভাবে থাকুক। আমরা প্রজেক্টটাকে এখান থেকে সরিয়ে নিয়ে এসে এটাকে আমরা কাভার করে দিই। যেহেতু একসাথে মোবাইল দিয়ে প্রবলেম হচ্ছে, আমরা কম্পিউটারে সহজে করতে পারতাম। এটা দিয়ে আমরা আবার প্রজেক্টটা বসিয়ে দিই। হ্যাঁ, এটা প্রজেক্টটা আলাদাভাবে আমরা বসিয়ে দিচ্ছি। ওকে, আমরা এই হলো আমাদের প্রজেক্ট। এখন এটাকে আমরা চাইলে পরে নীল কাভার করে দিতে পারি, বা আমরা যে কাভার চাইতেছে সেটা আমরা করে দিতে পারি বোঝার জন্য। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? লোগোটা, এটা এই যে এলিমেন্টস ডট গুলো আছে, এই ডট গুলো আপনি কিভাবে খোঁজ করবেন? এলিমেন্টসে গিয়ে ডট খুঁজবেন। এলিমেন্টসে গিয়ে আপনি শুধু ডট রাখেন, DOT ডট। ডট রেখে পর অনেকগুলো আপনি ডিজাইন এই যে এগুলো পেয়ে যাবেন। এর মধ্যে যে কোনো একটা ভালো লাগে বা যেটা ওইরকম আছে। আমরা ডটের অনেকগুলো ডট আছে, and একটা জাস্ট বোঝানোর জন্য আমি নিচ্ছি। এটা ছোট হয়ে গেছে, বেশি বড় ডট হয়ে গেছে না, এটা আমাদের পেইড ডট, এটা নিয়ে হবে না। আমরা যেগুলো ফ্রির মধ্যে যদি অনেক সময় নাও পেতে পারি, কারণ অনেকগুলো আমাদের পেইড আর ফ্রি ডট আছে। আমরা অথবা ডট নামে অন্য কিছু হতে পারে সেটা। আমরা ডট ডিজাইন দেখি, আমরা ডট ডিজাইনে যেখানে আরো কত রকমের আছে না, অনেক রকম আছে। এর মধ্যে যেটা আমাদের PNG টাইপের থাকে সেটা আমরা নেওয়ার চেষ্টা করব, খুঁজে খুঁজে বাইর করে করে আমরা এখান থেকে একটা ডট নিয়ে নেব। আমি জাস্ট এখানে দেখতেছি, দেখি, এটা আমরা গত ক্লাসেও দেখিয়েছিলাম, এখান থেকে যে কোনো একটা ডট নেওয়া যায়। আমি জাস্ট আপাতত এখন আর তো সময় নষ্ট না করে একটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে, দেখি কোনটা আমাদের
সবচেয়ে ফ্রি 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 গ্রাফিক্স, দেখি কোনটা এখানে আছে, এই ধরনের একটা নিলাম আপাতত, যাতে আমাদের টাইমটা সেভ হয়। এটা আসার পর এটাকে আমরা সাদা করে দিই, তাহলে বোঝা যাবে না, আদারওয়াইজ বোঝা যাবে না, অথবা নীল কালার করে দিতে হবে। এই যে নীল কালার করে দিই, এটা আমরা বুঝতে পারতেছি সহজেই, ঠিক আছে। এবার এটা আমরা নিচে বসিয়ে দিই, এটা আমরা নিচে বসিয়ে দিই, এখানে দিতে পারে। আর একটা কোথায় আছে, আর একটা আমাদের ওই মাথার উপরে আছে, এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট করে দিই, এখানে আমরা একটা বসিয়ে দিলাম, ওটা উপর দিকে দিয়ে দিলাম, বাস শেষ। আচ্ছা, এরপর আমাদের এখানে লোগো একটা চাইবে, যে কোনো একটা লোগো আমরা বসিয়ে দিই, এলিমেন্ট থেকে একটা লোগো রেডিমেড নিয়ে বসিয়ে দিই। এটা আর বানানো দরকার নেই, লোগো তো একটু পরে আমাদের ক্লাসে আছে, তাই না? লোগো আমরা এখান থেকে যে কোনো একটা ধরুন এই পাখি আমাদের একটা লোগো সাপোজ, এটাকে আমরা সাদা কালার করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, অথবা নীল কালার করে দিই। এটা লোগোটা নিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম, আমাদের কাজটা হয়ে গেল। এই হলো আমাদের মোটামুটি আমাদের থাম্বনেল। এটাকে আমরা সেভ করব যখন, তখন এটা যদি আমরা কোনো ভিডিওর উপরে দেই, এটা আমরা সেভ করব কিভাবে, ও যে তীর চিহ্ন গিয়ে তীর চিহ্ন থেকে ডাউনলোডে যাব, ডাউনলোড থেকে মোটামুটি পিএনজির পরিবর্তে আমরা কি করব, বাস এখান থেকে আমরা যেহেতু পেইড এখানে একটা কোনো কিছু নিয়েছি, এই জন্য বারবার আমাদের একটা মেসেজ দিচ্ছে, কোনো অসুবিধা নাই, আমরা যে পেজি করে আমরা ডাউনলোড করে নিব। এটা নিয়ে আমাদের যারা নির্দিষ্ট কেউ কিছু কে চেয়ে থাকে, অথবা আমাদের ভিডিওর জন্য যদি ব্যবহার করি, তাহলে এটা আমরা ব্যবহার করতে পারবো। এই যে আমরা এটাও ডাউনলোড করবো, আমাদের 2টা কাজ সম্পন্ন হয়ে গেল। এখন আমরা ছোট্ট একটা লোগো বানাবো, জাস্ট আমি লোগোটা কোথায় পাবেন, লোগোটা বানানোর কি কি এলিমেন্টস আপনার কোথা থেকে সংগ্রহ করবেন, এইটা হলো আমাদের বড় বিষয়। তাহলে এই জিনিসটা আমাদেরকে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আমরা মোবাইলটাকে এখন ডেস্কটপের মধ্যে বড় করে দেখাচ্ছি। ওকে, এখন আমাদের লোগো বানাবো। তো লোগোর কোনো মাপ আছে কিনা, যে লোগোর কোনো নির্দিষ্ট মাপ নাই। লোগো 3 ধরনের হয়, আমরা একটা ভার্টিক্যাল লম্বা টাইপের হয়, গোলাকার লোগো হয়, এই দুইটা বেশি দেখি, তাই না? তা আমরা কি বলবো, আগে লোগোর মধ্যে যাই। এই একটা লোগো, কিছুই না, গাছ একটা এলিমেন্টস, ভিতরে একটা বর্ডার এলিমেন্টস, এ একটা অক্ষর, এই তিনোটা দিয়েই ধরেন এ দিয়ে কোনো একটা কোম্পানির নাম, এই জন্য আমরা এটা দিয়েছি। তা আপনারা কিসের উপরে লোগোটা বানাবেন, এইটা প্রথম আপনাদেরকে আমি শিখাই দেই, শুধু এটাকে মেনটেন করলে হবে। তাহলে অনেক সুন্দর সুন্দর লোগো আপনারা করতে পারবেন, নিয়মটা শুধু শিখে রাখেন। প্রথমে আমরা একটা নতুন করে একটা পেজ নিচ্ছি, লোগোর জন্য আমরা একটা মাপ দিচ্ছি। আমরা সেই মাপটা হচ্ছে কতটুকু, 150 150 আমরা দিচ্ছি। এটা 4 কোণ আছে, ছোট্ট একটা বক্স আমরা নিচ্ছি, এটার মধ্যে লোগো একটা ডিজাইন করবো, এই তো। এখন এখানের মধ্যে আমরা কোথায় যাব, অবশ্যই এলিমেন্টস এর মধ্যে যাবেন, অবশ্যই এলিমেন্টস এর মধ্যে যাবেন, ঠিক আছে। এখন আমরা কিসের উপর লোগোটা করব, 1 নম্বর সেইটা আগে আপনাকে চিন্তা করতে হবে। আমরা ধরেন একটা কিসের পর করা যায়, অর্গানিক ফুড, আমি মধু ঘি বিক্রি করব, এটার জন্য আমার একটা দোকান আছে, অনলাইনে স্টোর আছে, ফেসবুকে স্টোর আছে, সেটার জন্য আমি একটা লোগো বানাবো। ধরেন সাপোজ আপনি কসমেটিক নিয়ে করতে পারেন, বিউটি নিয়ে করতে পারেন, আপনি মেডিসিন নিয়ে করতে পারেন, আপনি বই নিয়ে করতে পারেন, যা আপনি যে কোনো ইকুইপমেন্টে করতে পারেন। আপনি শুধু ব্যবসার ধরনটা আপনাকে লিখতে হবে। আমি ধরে নিচ্ছি অর্গানিক ফুড, আমি লিখছি অর্গানিক ফুড, ঠিক আছে। অর্গানিক ফুড লেখার পরে দেখি এখানে কত রকম জিনিস আছে, এখান থেকে আমি 2-3টা জিনিসকে একত্রিত করে আমার লোগোটা বানাবো, শেষ। আমি দেখি তো, অর্গানিক অর্গানিক কথার কথা, আমি যদি এটা যদিও পেইড, এটা দেখেন এটাই কিন্তু একটা নিজে একটা লোগো, ফুড রেখে অর্গানিক রেখছে, হয়তো নিজের কোম্পানির নামটা বসিয়ে দিলে হবে। তা আমরা দেখি ফ্রিতে কত সুন্দর কি আছে, আমরা সব কিছু মিলিয়ে একটা যদি লোগো তৈরি করা যায়, তাহলে সুন্দর আমরা একটা জিনিস করতে পারি। দেখি দেখি আমাদের কি আছে এখানে। আহ, অনেক কিছু আছে, দেখতে পাচ্ছেন, অনেক অনেক কিছু আছে। আমরা ফ্রি দিয়ে একটা কিছু বানানোর চেষ্টা করি। আমরা আগে প্রত্যেক ডিজাইনটা দেখি, তারপরে আমরা সেভাবে করি। অর্গানিক ফুড তো, অর্গানিক ফুড ধরেন আমরা স্পেসিফিক আরো করি, আমরা হানি রেখি, মধু রেখি, মধু নিয়ে আমরা কিছু করতে চাচ্ছি আসলে। আমাদের অর্গানিক ফুড না, মধু আমাদের একটা পেজ, তাহলে আমরা এটা মধুর উপর একটা তৈরি করতে পারি। উম মধু দিয়ে এটা একটা একটা নিলাম। ওকে, যেহেতু আমরা মধু বিক্রি করি অনলাইনে, আমরা এটা করতে পারি, দেখে এটাকে নিয়ে আসতে পারি কিনা। এটা ভালো না, আমরা একটা সুন্দর বয়াম নিয়ে আসি, এটা যদি আমরা নিয়ে আসি, এটা নিয়ে আসতে পারি, এটা আমরা থাকবো। এরপরে আমাদের দেখি আমাদের আর কি আছে। এটা লেবু তো আর মধুর সাথে যায় না, তাই না? আন্দাজে কোনো কিছু দেয়া যাবে না, যেটা একটা যায় না সেটার মধ্যে আমরা এটা দিতে পারি, মধু যে উঠাচ্ছে সেইটা, এটা হতে পারে, অথবা আমরা এটাও হতে পারে, এটাও হতে পারে, এটা আমরা সুন্দর দেখাচ্ছে যে এটা এখান থেকে দিও। কিন্তু এটা আবার ক্যানভা পুরো তো, যাই হোক, আমরা ডিজাইনটা আগে দেখি, এখান থেকে আমরা দেখলাম।
এরপরে এটা তিনোটাকে সিলেক্ট করে আনলাম, এখানে আনার পরে রেবুটাকে বাদ দিচ্ছি, রেবু আমার দরকার নাই। এবার আমি কিছু টেক্সট করব, আমি এবার একটু টেক্সট নিয়ে আসি। টেক্সটে যাচ্ছি, টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর আমরা একটু নিচের দিক থেকে দেখবো টেক্সট এখানে আছে, অনেক রকমের টেক্সট আছে, তো তো লোগো টাইপের আমরা টেক্সট এখানে পেয়ে যাব। আমরা একটু যাই, নিচের দিকে যাই, নিচে নিচে আমরা এই ধরনের একটা আছে, আমরা কিন্তু রাউন্ড রেখা এখান থেকে নিতে পারি, বিভিন্ন রাউন্ড রেখা এখানে আছে, আমি এইটা নিয়ে একটু দেখি কেমন হয়। এটা তারা পেইড, এটা প্রো ভার্সন, এই জন্য আমাদেরকে দিতে দিচ্ছে না, অসুবিধা নেই, আমরা ফ্রি নিয়ে একটা কাজ করি। ও, এটা আমাদের আচ্ছা এখানে আছে, সুন্দর। আমরা এখানে এটা আমরা কিছু রেখে দেই, 100% অর্গানিক। আর আমার দোকানে এটা হবে, আমাদের দোকানের নামটা হবো হানি টেস্ট। ধরেন এটা আমরা নাম দিলাম, এটা বসিয়ে দেই, এটা আমাদের ভিন টেস্টটা বাদ দিয়ে দিচ্ছি, এটা আমাদের, এটা বাদ, এটা থেকে বাদ। আমরা এখানে নিয়ে আমরা এখন একটা সার্কেল দিব, এটা আমরা এলিমেন্টস সার্কেল দিব, যেটা যাতে সিআইআর সার্কেল, সার্কেলের মধ্যে আমরা একটু বসানো চিন্তা করব কোন সার্কেলটা আমাদের সাথে যায়, একটু দেখি। এটা যদি আমরা একটু নেই, আমরা সুন্দর করে এটা দেখি আগে, পুরোটা বসিয়ে দেই, কালারের সাথে মিক্সার হয়েছে, সুন্দর হয়েছে, আমরা চাইবে পরে। এটা ঠিক আছে, এটাকে আমরা একটু লক করে দিয়ে তারপরে অন্য কাজটা করি আমরা। এটা আমরা ধরেন এটা আমরা একটু লক করব, লকের জন্য তালার কাছে যাব। এবার বাকিটা আমরা সুন্দর করে ছোট করে দেবো, ঠিক আছে? এটা আমরা সুন্দর করে ছোট করে দিই, তাই আমাদের সুন্দর হবে, এগুলো ছোট করে দিচ্ছি। এটা খুলে দেই আমাদের আচ্ছা এটা আমরা একটু ছোট করি, হ্যাঁ আমরা একটু ছোট করে নিচ্ছি, এটা বাইরে করে দিয়ে ছোট করে দেই। এবার আমরা এটাকে বড় করে দিচ্ছি, সুন্দর হবে এটা। বাস, এটার মানে আমি যেটুকু দেখানোর চেষ্টা করা হলো যে আমি এখান থেকে বিভিন্ন জিনিস নিয়ে আমাদের একটা, ধরেন এটা যদি রাউন্ডটাকে আমি বাদ দিয়ে দিই, আপনারা এই রাউন্ডটাও দিতে পারেন, এটা সুন্দর হয়, অর্গানিকের সাথে আর একটু সুন্দর হয় না? আপনি এটা বসিয়ে দিয়ে এই গাছের পাতাটাকে এখন যেহেতু গ্রিন কালার হতে পারে, আপনি গ্রিন একটু করে দেন, তাই গ্রিন ভাবটা চলে আসবে। আপনি দেখেন একটু গ্রিন যদি হয় এটা হতে পারে, অথবা আপনি চাইতেছেন যে মধুর কালার সাথে মিক্সার করে করবো, তাহলে সেটাও করে দিতে পারেন। তা আমি চাইতেছি একটু গ্রিন ভাবটা দিয়ে দেন, সুন্দর করে আমাদের একটা হয়ে গেল টোটাল জিনিসটা, যে মধু একটা অর্গানিক, এটা আমাদের সুন্দর করে আমরা একটা এটাকে সেভ করে আপনি আবার ফেসবুক পেজে যেখানে মনে হয় সেখানে আপনি ইউজ করেন। এখন এটা জাস্ট একটা আইডিয়া নয়, আপনি এটা আরো সুন্দর করেন, আরো সময় দেন, আরো খোঁজ করেন, এখানে শত শত ডিজাইন, শত শত এলিমেন্টস আছে আপনার জন্য। আপনি যত সময় দিবেন তত এখান থেকে সুন্দর করবেন। এই যে এখানে দেখেন আরেকটা কত সুন্দর স্টারিক আছে, দেখেন কত সুন্দর, এখন অনেক রকমের পদের জিনিস আছে। আপনি যেটা দিয়ে আপনার খুব ভালো লাগে সেটা দিয়ে আপনি লোগো করবেন, করে এইটাকে লোগোকে অবশ্যই আপনারা পিএনজি তে সেভ করবেন। লোগোকে আপনারা কি করবেন, পিএনজি মোডে সেভ করবেন, লাস্টে কি হবে, পিএনজি তে সেভ করলে এটা যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে। তাহলে এইটা যদি কোনো ইমেজের উপর বসিয়ে থাকেন তাহলে সহজে এটা বসা যাবে এবং পিছনের জিনিসটা দেখা যাবে। সাপোজ আমি এটা একটু দেখাই, আমি যে লোগোটা এত সুন্দর করে কষ্ট করে তৈরি করলাম, এটা আমাদের লোগো হয়ে গেছে। এখন এই লোগোটা আমরা যদি কোনো একটা ডিজাইনের উপর তৈরি করে বসাই, এই লোগোটা বোঝা যাবে। ধরুন আমি সাদা জায়গাতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, দেখেন আমি যে কালারটা দিই ওই কালার উপরে কিন্তু লোগোটা আমি দেখতে পাচ্ছি, তাই না? পিছনের কালার আর ঢেকে যাচ্ছে না। তো এটা আমরা এইভাবে করে আমরা পিএনজিতে সেভ করে রাখবো ইনশাল্লাহ। কারণ এটা হলো আমার মূল কথা, কারণ এখানে শেয়ারের সময় এটা খেয়াল রাখতে হবে, যখন পিএনজি করবেন, এই পিএনজি যখন দিবেন, পিএনজি করার সময় এখানে ডাউনলোডে আসবেন, এখানে দেখেন এই যে ট্রান্সপারেন্ট, এটা যেহেতু আমাদের পেইড স্যার এটা করতে দিতে চায় না, আপনারা কোনো কিছু দরকার নাই, এটা আগে সুন্দর করে ডাউনলোড করবেন, আমি আবারও দেখাচ্ছি। এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে সবুজ কালার পিছনে থেকে যাবে। এইটাকে কি করবেন, যেহেতু আমাদের ফ্রি সফটওয়্যার, আমরা একটু জাস্ট কি করব, আমরা বলছি যে গুগলে একটা সফটওয়্যার জায়গা আছে ফ্রি, আমরা যদি বিজি রিমুভার দেই, এই সাইটে আসবেন, এই সাইটে এসে আমাদের লোগোটাকে আপলোড করে দিয়ে এটাকে সাদা করে দিবেন, এইটাকে আপলোড দিয়ে দেন, দেখেন সাদা হয়ে গেল। এবারে এটাকে আপনি পিএনজি মোডে সেভ করে রাখেন, আপনার কোনো ঝামেলা হইল না। এখন এই লোগোটা আপনি যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারবেন, কোনো রকম অসুবিধা নাই। প্রমাণ দেখেন, আমি যদি এখন আমার এই পেজের মধ্যে আবার ওকে নিয়ে আসি,
আমাদের পেজের মধ্যে আমি এটার মধ্যে এই পাখিটাকে বাদ দিয়ে আমাদের এই মধুর লোগোটা বসাবো। তাহলে আপলোড করে দেন, আপনি যে লোগোটা বানাইছেন এই মাত্র সেটা আপলোড করে দিচ্ছি আমি। দেখেন এটা আমাদের এখন পিএনজি মোডে হয়ে যাবে। এটা আমি আমার এরপরে বসাইতে পারবো। বাস এটা দিচ্ছি, এটা সাদা দেখাচ্ছে, এটা আমি ভুলটা নিয়ে এসেছি, অন্যটা নিয়ে আসা দরকার, যেটা পিএনজি সেটা নিয়ে আসি। এইটা পিএনজি। এবার দেখেন, এইটা দেখেন, আপনি যেখানে মনে হচ্ছে সেখানে বসান, সে কোনো সব জায়গায় বসে যাবে। দেখেন এই যে এখানে। এবং এটার বেশি কাগজ আমরা যদি একটু চেঞ্জ করি তো বুঝতে সুবিধা হবে। দেখেন এই যে সুন্দরভাবে বসে গেছে। তার মানে এভাবে আমরা একটা লোগো তৈরি করব, পিএনজি বানাইলাম, পিএনজিটা বানিয়ে আমরা এখন এই লোগোটাকে যে কোনো জায়গায় রিপ্লেস করতে পারবো, বসাইতে পারবো। আশা করা যায় আমাদের যে তিনটা কাজ ছিল সেই তিনটা কাজ আমরা, আমি এটা দেখানোর কথা ছিল, এটা এটা তো আরো সহজ কাজ তাই না, আমি আরেকটা নিজে থেকে বানিয়ে দেখাইলাম আপনাদের। এখন ইম্পর্টেন্ট মনোযোগ দিয়ে শোনেন, আমাদের অ্যাসাইনমেন্ট প্রায় 450 জন জমা দিয়েছেন টোটাল। খাতা দেখা হয়েছে 327 জনের মতো, আরো কিছু বাকি আছে, রাত্রে দেখে ফেলবে যারা সন্ধ্যার পরে জমা দিয়েছেন। তাহলে আমরা আগামী যে অ্যাসাইনমেন্ট 2 হচ্ছে গিয়ে আপনাদের দেওয়ার জমা দেওয়ার শেষ তারিখ থাকবে 6/5/2024, 6/5/2024। আজকে 4 তারিখ, আগামীকাল 5 তারিখ, তারপরের দিন 6 তারিখ। 7 তারিখে মার্কেট প্লেসে আমরা কাজে ঢুকে পড়বো, নেমে পড়বো। তাহলে দেখা যাচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট যদি আরেকটা জমা দিই তাহলে আমাদের আরেকটা হাত পাকাপোক্ত হবে, এবং আমাদের মনের মধ্যে সাহস হবে যে আমি কাজটা করতে পারবো, এটা আমার মনে সাহস সঞ্চার হবে। কারণ মার্কেট প্লেসে গিয়ে আমি যদি মানে আমার বুক দুরু দুরু কাঁপতেছে, বায়ার আমার কাজ পছন্দ করবে কিনা, আমাকে পেমেন্ট করবে কিনা, এরকম ভয় কাজ করবে। আমরা মার্কেট প্লেসে কিভাবে বাস্তবে কাজ দেয়, কিভাবে কাজগুলো রিকোয়ারমেন্ট থাকে, আমরা তো এটা লাইভে দেখবই, আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থেকে কিভাবে বায়ার কাজ দেয় সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তবু আমরা যদি আরেকটা অ্যাসাইনমেন্ট তৈরি করে জমা দিই, একটা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি আজকে, আলহামদুলিল্লাহ সবাই পাশ করেছেন, যে যার মতো নাম্বার পেয়েছেন, পাস মার্ক সবারই মানে ভাগ্যে ছিল, ফেল কেউই করেন নাই, কারণ যা দেখছেন তাই আপনারা তৈরি করেছেন, এই জন্য কেউ ফেল করেন নাই। আর আজকে যেটা দিব, দুইটা মাত্র কাজ করবেন, যে কোনো একটা প্রোডাক্ট ডিজাইন করবেন। স্যার যে কোনো ডিজাইনটা আমি কিভাবে করব, গত বৃহস্পতিবারে আমরা ভিডিওতে দেখাইছি প্রোডাক্ট ডিজাইন কিভাবে করতে হয়। এটা যদি আমরা চ্যানেলে যাই, চ্যানেলে গিয়ে দেখবেন এই যে লেখা আছে ক্যানভা, ফেসবুক পোস্ট, প্রোডাক্ট অ্যান্ড ব্যানার ডিজাইন। তাহলে এই ভিডিওটা যদি দেখেন ডে 4 এর ভিডিও দেখে প্রোডাক্ট ডিজাইনটা করবেন। আর সুন্দর দেখা যায় এমন একটি লোগো, ছোট্ট একটা লোগো বানিয়ে দিয়ে 50-100 টাকা। তাহলে আমরা কি করব, এমন সুন্দর দেখা যায় এমন একটা লোগো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়েছি, এরকম আপনার মনের মতো করে আপনি, আমি তো মধু দিয়ে দেখাইছি, আপনি বিউটি নিয়ে দেখাবেন। বিউটি নিয়ে দেখাইও স্যার, আমি আপনি তো বিউটি নিয়ে দেখাইবেন, আমি বিউটি কিভাবে তৈরি করব। আপনি এলিমেন্টসে এসে কি করবেন, বিউটি লিখবেন, আগে বিউটি রাখেন। দেখেন বিউটির কত রকম জিনিসপাতি আছে, এখান থেকে একটা মানে যে কোনো একটা অবয়ব নেন, যে কোনো একটা সিনারিটা নেন, নিয়ে দুইটা তিনটা ধরেন, এই যে একটা নিলেন, কথার কথা এই যে এটা জাস্ট আমি বোঝানোর জন্য, এটা একটা নিলেন তাই না, এটা একটা, এটাকে কেটে দিই, এই একটা নিলেন, এখানে একটা আপনি শুধু আর কিছু যদি নাও করেন, এই বিরাজটা নিয়ে আসেন, বিরাজটাকে আপনি একটু এভাবে দিয়ে দিই, বিরাজটাকে আপনি এখানে রেখে দেন। এরপরে আপনি চাইতেছেন যে না আর কিছু আমি দিব না, না দিয়ে আপনি যদি একটা টেক্সট রেখে দেন, আপনি সুন্দর দেখেন একটা টেক্সট, এই টেক্সটটা নিয়ে আসেন, এই টেক্সটটা আপনি নিয়ে আসেন, দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। এবার আপনার কোম্পানির নাম হতে পারে, এখানে নামটা বসিয়ে দেন, কেয়ার স্কিন, এটা নাম দিয়ে, কেয়ার, নিচে নাম দেন স্কিন, SKIN। বাস এটা হয়ে গেল কেয়ার স্কিন নাম দিয়ে, এটা একটা লোগো দিয়ে। এখন আপনি সুন্দর করে ছোট করতে পারেন, এটাকে গোলাকার সার্কেলের মধ্যে করতে পারেন, অথবা এইটা একটা লোগো হতে পারে, লোগো যে সবসময় গোলাকার হবে এমন না, এটা টোটালটা ডিজাইন করে এটা পুরোটা একটা লোগো হতে পারে, অথবা এই বিরাজটা এখানে উঠায় দেন। আর এই ছবিটা আপনারা একটু ঘোরায় দেন এই পাশে, এই দেখেন আমি ছবিটা এদিকে দিলাম, তার মানে রাখাটা এটা দিলাম, বিরাজটা আমি রাখার মাঝখান দিয়ে দিয়ে দিলাম। জাস্ট এতটুকু একটা লোগো হইতে পারে, কোনো রকমই নেই। আপনি যদি আবার সার্কেল যান, আমি একটু সার্কেল দিব, তা সার্কেলটা রেখে এটার সাথে রিলেট করে যে সার্কেলটা আপনার পছন্দ হয় সেটা আপনি দিয়ে দিবেন। ধরেন আপনার সার্কেলের মধ্যে কি আছে, এখানে অনেক রকম সার্কেল আছে, এর মধ্যে কোনটা বেশি আপনার সাথে স্যুট করে, আপনার ডিজাইনের সাথে মেলে, ধরেন এই যে এটা একটা মিলতেছে কথার কথা, এরকম একটা যদি সার্কেল দেওয়া যায়, দেওয়া যেতে পারে, কিন্তু হিজিবিজি বেশি হয়ে পরে বাদ দিয়ে দেন।
সিম্পলের মধ্যে যদি দেওয়া যায় এরকম একটা দিয়ে লোগো হয়ে গেল, তো বিউটি দিয়া। আপনি যদি কোন যে আমি বই দিয়ে করবো, বুক রাখেন, বুক দিয়ে ওরকম অনেক কিছু পাবেন, বই নিয়ে এসে ডিজাইন করে দিবেন, কোনো অসুবিধা নেই। এভাবে আমরা ইনশাল্লাহ লোগো আপনারা মন মতো করে যে কোনো একটা লোগো বানিয়ে জমা দিবেন। একটা লোগো বানাবেন, আর একটা লোগোতে 50 পয়েন্ট থাকবে, আর একটা প্রোডাক্ট ডিজাইন সেখানে 50 পয়েন্ট থাকবে, 50 50 100 পয়েন্টের মধ্যে আপনার নাম্বার ক্যারি হবে। যারা 60 65 পেয়েছেন, আগামী অ্যাসাইনমেন্ট 2-তে যেটা জমা দিবেন, সেটাতে যারা গুগল ক্লাসরুমে জমা দিয়েছেন প্রথম অ্যাসাইনমেন্ট, তারা সেকেন্ডটাও গুগল মানে ক্লাসরুমে জমা দিবেন। আর যারা জমা দিতে পারেন নাই, তারা ইমেল যেটা আমাদের পক্ষ থেকে দেয়া আছে, এই ইমেল অ্যাড্রেসে আবার আগের মতো জমা দিবেন, আমরা এখানে দেখে মার্কস আপনাদেরকে দিয়ে দিব। তাহলে কি হবে, মার্কেট প্লেসে নামার আগে 2টা অ্যাসাইনমেন্ট থেকে আমাদের 5 5 10 নম্বর কিন্তু হাতে আছে। আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়েছেন স্কুলে সবাই, সেখানে হাতে নাম্বার থাকতো না, স্যারেরা প্র্যাকটিক্যাল নাম্বার দিয়ে দিত। এই 10 নম্বর সত্যিকারের অর্থে আমাদের ইটিডিপির কাছে হাতের মধ্যে থাকে নাম্বারটা। আমরা চাইলে প্রত্যেক স্টুডেন্টকে 10-এ 10ই দিতে পারি, কারণ এটা আপনারা সবাই আমাদের স্টুডেন্ট। কিন্তু যারা আই করে যে নিজস্ব এমসিকিউ টেস্ট আছে, মেধা যাচাই আছে, এরা মেধা যাচাইয়ের জন্য 25টা এমসিকিউ দেয়। 25টা এমসিকিউ কিসের উপর দেবে? ডে 1 থেকে শুরু করে ডে 6 পর্যন্ত 6টা ক্লাস হবে। আগামীকালকে আমাদের কন্টেন্ট এবং ভিডিও নিয়ে ক্লাসের কাজ আছে। ডে 1 থেকে ডে 6 পর্যন্ত যতগুলো ক্লাস হয়, প্রত্যেকটা ক্লাস থেকে 3টা 4টা করে প্রশ্ন করে, মোট 25টা টিক চিহ্ন থাকে। 25টা টিক চিহ্নের 50 মার্ক থাকে। আর আমাদের হাতে থাকে 2টা অ্যাসাইনমেন্টের 5 5-এ 10। এই 10-এর মধ্যে আমরা যদি 10ও দিয়ে দেই, ওইখানে আপনাদের মিনিমাম 50-এর মধ্যে 35 30 30 মিনিমাম পাবেন। তাহলে আমরা যদি 10 দিয়ে 40 হয়, পাস মার্ক হচ্ছে গা 35-এ। অন্তত পাস মার্কটা হলেও এখানে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার সুযোগটা থাকে। তারপরে আবার কনসিডার আছে, ওদের তো পেইড প্ল্যাটফর্ম, যারা নাম্বার বেশি পায় তাদের টাকার পরিমাণ কম থাকে, যারা একটু বেশি নাম্বার কমে যায় তাদের টাকার একটু বেশি হয়। তা আমরা চেষ্টা করব সর্বোচ্চ নাম্বার এবং আপনাদের সবাইকে যাতে 50-র উপরে পাওয়ানো যায়, 40-র উপরে পাওয়ানো যায়, সেরকম টিক্স আমরা শেখাই দেব। ওই পরীক্ষাগুলো 6 পর্যন্ত কি কি আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দেব আগামী ক্লাসের মধ্যে। তাহলে এগুলো একটু প্রস্তুতি রাখবেন। এত কষ্ট করতেছেন একটা কাজ করার জন্য, পরীক্ষা বা এমসিকিউ টেস্টে, মেধা যাচাই টেস্টে আমি যেন পিছিয়ে না পড়ি, আমার মেধা যেন এতটা খারাপ না হয়, আমি আপনাদেরকে নিয়ম কানুন বলে দিব। আর অ্যাসাইনমেন্টটা অনুরোধ থাকবে, যারা অ্যাসাইনমেন্ট একটা দিয়েছেন 2 নম্বর অ্যাসাইনমেন্টটা আগামী 6 তারিখ রাত 12টা পর্যন্ত টাইম আছে, দিয়ে দেন। ছোট্ট 2টা কাজ, আপনি যদি একটু বসেন 20 মিনিট 20 মিনিট 40 মিনিট যদি সময় নেন, আশা করি 40 মিনিটের মধ্যে আপনি ঠান্ডা মাথায় করে জমা দিতে পারবেন। এই 40 মিনিট আপনার লাইফ থেকে আপনাকে বের করতে হবে কিছু একটা পাওয়ার জন্য। ঠিক আছে? এটা আমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে, আপনাদের প্রতি। এখন আমাদের ক্লাস কিন্তু শেষ, আমি রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি। এখন আমাদের